নমস্কার, আমি উত্তীয় সেন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সবাই দেখতে থাকুন। আজ আমি আপনাদের এমন কিছু সত্যের সামনে সম্মুখীন করাবো, যে কথাগুলো কেউ কোনোদিন কোনো আঁকার স্যার আপনাদের বলবে না, কোনো টিচার আপনাকে বলবে না। ছবি আঁকার ক্ষেত্রে কিছু একদম মর্মান্তিক সত্য আপনাদের সামনে তুলে ধরছি। আমি এই চ্যানেলে ছবি আঁকার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি, তা আপনারা খুব ভালো করে জানেন। এখানে আমার মূল উদ্দেশ্য এটাই থাকে যে যারা নতুন ছবি আঁকার সাথে যুক্ত হতে চাইছেন বা যুক্ত হচ্ছেন বা শুরু করেছেন, তারা যাতে নিজেদের সঠিক পথে এগোতে পারে, সঠিক কাজ করতে পারে বা জীবনে সফলতা অর্জন করতে পারে, সেই জন্যই কিন্তু আমি এখানে এই ধরনের ভিডিও করি। না হলে আমি চাইলে ইজিলি কোনো একটা ছবি আঁকার ভিডিও করে আপলোড করে দিতে পারতাম, কিন্তু সেটা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য আপনারা যাতে একটা সঠিক পথে যেতে পারেন, যারা নতুন শিল্পী হিসাবে নিজেদের আত্মপ্রকাশ করতে চাইছেন। তাই সবাইকে বলছি, যারা কেবলমাত্র ভিডিওটা দেখার উদ্দেশ্য এসছো, কমিউনিট পর স্ক্রল করে বেরিয়ে যাবে, কোনো সিরিয়াস ব্যাপার নেই, তাদের প্রথমেই বলবো এই ভিডিওটা স্কিপ করে যেতে। কারণ আপনার সময়েরও যেমন মূল্য আছে, আমার সময়েরও ততোধিক মূল্য আছে। এবার হচ্ছে আসল কথায় যাই। ছবি আঁকার একদম বেসিক কিছু সত্য আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি। যদি কেউ মনে করে যে ছবি এঁকে প্রথমেই ছবি আঁকা শুরু করে বা আর্ট কলেজে পড়াশোনা শুরু করে সে প্রচুর টাকা অর্জন করে ফেলবে ছবি এঁকে, তার ছবি কোটি কোটি টাকায় বিক্রি হবে, এটা একদম সম্পূর্ণ ভুল ধারণা। হতে পারে না, নেভার পসিবল না। কেন বলে দিচ্ছি, কারণ কি, এই ফিল্ডে বহু চিত্রশিল্পী কাজ করছেন, বহু চিত্রশিল্পী আছে, বহু স্কাল্পটর আছে, বহু আর্টের বিভিন্ন সেক্টরে কাজ করছেন। প্রত্যেকের কাজের একটা মানদণ্ড তৈরি হয়েছে, তারা কাজ করতে করতে তাদের একটা জায়গা তৈরি করেছে। একজন যখন কেউ নতুন এই ফিল্ডে আসছে, সে কখনোই এক্সপেক্ট করতে পারে না তার কাজটা প্রচুর টাকায় বিক্রি হোক বা হবে। তাহলে এখানে একটা কথা মাথায় রাখতে হবে, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যে এই ফিল্ডে লেগে পড়ে থাকতে হবে। তবেই একদিন আপনার ছবির দাম অনেক হতে পারে, লক্ষাধিক হতে পারে, কোটি হতে পারে, কিন্তু এই ফিল্ডে লেগে থাকাটার উপর ডিপেন্ড করছে। আপনি আজকে একটা ছবি আঁকলেন, আবার 10 বছর পর একটা ছবি আঁকলেন, একবার স্যারের কাছে ক্লাসে জয়েন করলেন, আবার 2 মাস পর এসে ক্লাস শুরু করলেন, তাহলে সম্ভব নয়। এটা একটা সাধনা, এই সাধনাটাকে সঠিক প্রসেসে করতে হবে, তবে আপনি জীবনে একটা আর্থিক দিক দিয়ে উন্নতির পথে যেতে পারেন, ছবি আপনার বিক্রি হতে পারে। অনেক ভিডিও দেখবেন বলা হয় অমুক ওয়েবসাইটে ছবি দিন, অমুক ওয়েবসাইটে ছবি দিন, আপনার ছবি বিক্রি হয়ে যাবে। খুব রেয়ার কিছু ওয়েবসাইট আছে যে ওয়েবসাইট গুলোতে ছবি বিক্রি হয়, কিন্তু সেটারও কিছু নিয়ম শৃঙ্খলা আছে। সেই সমস্ত ওয়েবসাইট গুলো তাদেরই ছবি তাদের ছবি আপলোড করে যাদের অলরেডি মার্কেটে নাম হয়েছে, যাদের একটা পরিচিতি আছে, যাদের একটা কন্টেম্পোরারি স্টাইল আছে, তাদের ছবি আপলোড হয়। একটা একজন সবে সবে ছবি আঁকা শুরু করেছে, সেই ভাবলো গিয়ে একটা আপলোড করে দেবে, তার ছবি অনলাইন বিক্রি হয়ে যাবে। এভাবে হয় না, এভাবে বিক্রি হতে পারে না। যে সমস্ত ভিডিও গুলো দেখেন ওগুলো ভুয়ো ভিডিও, ফলস, আপনাদেরকে আপনার মনটাকে অন্যদিকে ডাইভার্ট করে দিচ্ছে তাদের ভিউ আনার জন্য। আমার ভিউ দরকার নেই, আমি এখানে একদম বাস্তব কথা বলতে এসেছি। যা সেই জিনিসটা আপনাদের সামনে আমি তুলে ধরছি। কথাগুলো হয়তো সেই জন্য অনেকটাই কঠিন মনে হতে পারে। এর পরের কথায় চলে যাই। আপনি আপনার ছবিকে তখনই বিক্রয়যোগ্য করে তুলতে পারেন যখন আপনার মধ্যে কন্টেম্পোরারি স্টাইল তৈরি হবে। এবার আমাকে প্রশ্ন করতে পারেন, হোয়াট ইজ কন্টেম্পোরারি স্টাইল? কন্টেম্পোরারি স্টাইল বলতে বোঝায় যে যখন কোন শিল্পী ছবি আঁকতে আঁকতে তার ছবি আঁকার একটা ঘরানা তৈরি হয়ে যাবে, একটা ফর্ম অফ স্টাইল তৈরি হয়ে যাবে, যে আঁকাটা দেখে বোঝা যাবে এটা অমুক লোকের আঁকা বা অমুক ব্যক্তির আঁকা।
তখন গিয়ে সেই কন্টেম্পোরারি স্টাইল যদি আপনার তৈরি হয়, তখন গিয়ে আপনার ছবি বিক্রি হতে শুরু করবে। এটা মাথায় রাখবেন। কন্টেম্পোরারি স্টাইল যদি ডেভেলপ না করতে পারেন, তাহলে কিন্তু আপনার ছবি অত্যাধিক দামে কোনোদিনই বিক্রি হওয়া সম্ভব নয়। এখানে আবার একটা পয়েন্ট নিয়ে চলে আসি। পোর্ট্রেট আর্টিস্ট যারা আছে, পোর্ট্রেট আর্টটা কি আগে একটু বলে নি। মানুষের মুখের ছবি আঁকাকে বলা হয় পোর্ট্রেট আর্ট। এই পোর্ট্রেট আর্টিস্ট যারা বা পোর্ট্রেট করে যারা রোজগার করার চেষ্টা করছেন, তারা কিন্তু বেশ কিছুটা টাকা রোজগার করতে পারেন, তাদের পক্ষে সম্ভব, কিন্তু অত্যাধিক নয়, অত্যাধিক লিমিটলেস করতে পারবে না। একজন কন্টেম্পোরারি আর্টিস্ট, তার ছবি হয়তো কোটি টাকায় বিক্রি হতে পারে, কিন্তু একটা পোর্ট্রেট আর্টিস্টের ছবি কিন্তু কোটি টাকায় বিক্রি হতে পারবে না। কারণটা বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, সে হচ্ছে কমার্শিয়াল কাজ করবে, মানে হচ্ছে তাকে কমিশন ওয়ার্ক গুলো করতে হবে, মানে সে অর্ডার নিয়ে করবে। এবার কেউ যখন আপনাকে অর্ডার দিচ্ছে কমার্শিয়ালি, সে নিশ্চয়ই এক্সেসিভ টাকা পেমেন্ট করবে না। সে ম্যাক্সিমাম হয়তো আপনাকে 5,000, 2,000, 10,000 ব্যাস এই অবধি দিতে পারে। খুব ভালো ক্লায়েন্ট হলে 20,000, 25,000 দিতে পারে, এর বেশি যাবে না। তাহলে বুঝতে পারছেন, আপনি যদি পোর্ট্রেট আর্ট শেখেন বা পোর্ট্রেটের উপর ভাবছেন যে আপনি একটা কন্টেম্পোরারি স্টাইল তৈরি করবেন, পোর্ট্রেট নিয়েও কন্টেম্পোরারি স্টাইল তৈরি করা যায়, কিন্তু তাহলে কেবলমাত্র মানুষের মুখ আঁকলে হবে না, মুখের সাথে এমন কিছু অভিব্যক্তিমূলক বিষয় আপনাকে ঢোকাতে হবে যেটা সেই আর্টটাকে একটা কন্টেম্পোরারি জায়গা তৈরি করে দেবে। তাহলে বুঝতে পারলেন, আপনি যদি এইভাবে কাজ করেন, তাহলে আপনার ছবি বিক্রি হতে পারে একটা সময়ের পর। এবার কিছু সোজা সাপটা কথা বলি, ছবি বিক্রি করে আপনি কিভাবে উপার্জন করতে পারেন। কয়েকটা ওয়েবসাইট আছে, আমি নাম এখানে বলেই দিচ্ছি, ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, এরকম কিছু ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইট গুলোতে আপনি আপনার কাজকে ওখানে সাবমিট করতে পারেন, এবং সেই কাজ যদি কোনো ক্লায়েন্টের পছন্দ হয়, সে সেই রকম কাজ আপনাকে অর্ডার দিয়ে করাতে পারে। কিন্তু এটার জন্য আপনাকে কিন্তু অনেক কম্পিউটারাইজ ব্যাপার আপনাকে জানতে হবে। সেই বিষয়গুলো যদি আপনি না জানেন, তাহলে কিন্তু আপনি সেখান থেকে অর্জন করতে পারবেন না, টাকা ইনকাম করতে পারবেন না, বিদেশ থেকে টাকা আনতে পারবেন না। তার জন্য পেপাল অ্যাকাউন্ট আছে, পাইনিয়ার অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্ট গুলো খুলতে হবে আপনাকে। প্রপার একটা প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে আপনাকে সেই সমস্ত আপওয়ার্ক, ফাইবার, এই সমস্ত জায়গাগুলোতে আপনার অ্যাকাউন্ট খুলতে হবে, আপনার কাজটাকে প্রপারলি ওখানে সাবমিট করতে হবে, দেন আপনি হয়তো ওখান থেকে আর্ন করতে পারেন টাকা। আসবে, টাকা আসে। কারণ আমি আমার ব্যক্তিগত দিক দিয়ে বলছি, আমি 9 বছর ধরে, প্রায় 9 বছর ধরে আমি বিদেশের সাথে বহু কাজ করেছি কার্টুনিস্ট হিসাবে, বহু টাকা অর্জন করেছি, বাইরের থেকে, বিদেশ থেকে টাকা আসতো। তো সেই জায়গাটাকে অর্জন করতে গেলে কিন্তু আপনাকে সেই কাজটা শিখতে হবে, ডিজিটালি আপনাকে স্ট্রং হতে হবে। বর্তমানে কিন্তু সমাজ যেমন বদলাচ্ছে, সেই সময় তার সাথে সাথে আমাদের ফর্ম অফ আর্টটাও বদলে যাচ্ছে। সেই ডিজিটালি যদি আপনি সেই কাজগুলো করতে পারেন, কম্পিউটারাইজ করতে পারেন, সফটওয়্যার গুলোকে শিখতে পারেন, এখন বর্তমানে এআই এসে গেছে, এআই জেনারেট ইমেজ তৈরি হয়ে যাচ্ছে, সেইগুলোকে যদি আপনি ফোকাস করে এগোতে পারেন, দেন আপনার ছবি বিক্রি হতে পারে। এবার আরেকটা পয়েন্টে আসি, তাহলে আপনারা আমাকে বলতে পারেন, আপনারা হয়তো ডিমোটিভেট হয়ে যাবেন যে ছবি এঁকে কি তাহলে অর্থ উপার্জন করা যায় না? প্রচুর টাকা আর্ন করা যায়। তার জন্য আপনার মাথাটাকে খাটাতে হবে, আপনার মাথাটাকে খাটাতে হবে, এবং আমি যে কথাগুলো বলছি একদম মনের মধ্যে, একদম সাবকনসিয়াস মাইন্ডে নিয়ে নিতে হবে, তবে হবে। প্রথম কথা হচ্ছে দৃঢ়তা থাকতে হবে, মনের জেদ থাকতে হবে, এবং যে কথাগুলো বলবো সেই কথাগুলো একদম মন দিয়ে অক্ষরে অক্ষরে পালন করতে হবে, তবে গিয়ে হবে। আমি এখানে অনেক আইডিয়া আপনাদের শেয়ার করে দিতে পারি, এক্ষুনি চাইলে 100টা আইডিয়া শেয়ার করে দিতে পারি ছবি আঁকার সম্পর্কে, ছবি এঁকে রোজগার করার সম্পর্কে, কিন্তু আপনারা একটাকেও বাস্তবে চরিতার্থ করতে পারবেন না, কারণ তার জন্য আপনাকে একটা বার্নিং ডিজায়ার তৈরি করতে হবে। আপনি, আমার কথা বলছি, আমি কিন্তু বিভিন্ন ভাবে ইনকাম করতে পারি ছবি আঁকার দিক দিয়ে, কারণ আজকে আমি 20 বছর এই ফিল্ডটায় কাজ করছি, আমার সেই অভিজ্ঞতা তৈরি হয়েছে, আমি বিভিন্ন জায়গা থেকে কিভাবে উপার্জন করা যায় সেগুলো শিখেছি কাজ করতে করতে। তাহলে আপনাকেও সেই জায়গাটা আনতে গেলে সেই পরিশ্রমটা করতে হবে, সেই শেখাটা শিখতে হবে। আমি যদি এখন আপনাকে বলি কেবলমাত্র লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স বা ডাক্তারির যে ছবিগুলো হয়, সেই ছবিগুলো এঁকেও প্রচুর টাকা আর্ন করা যায়, আপনি কি আর্ন করতে পারবেন? পারবেন না। সেটার জন্য আপনাকে একটা বিজনেস স্ট্র্যাটেজি অনুযায়ী আপনাকে কাজ করতে হবে।
তবে গিয়ে আপনার ছবি ওই অর্ডারও আপনি পাবেন, ওই অর্ডার করেও আপনি অনেক টাকা রোজগার করতে পারেন। আমি যদি এখন আপনাকে বলি কেবলমাত্র শাড়ির ওপর বা কোনো একটা জামার ওপর ডিজাইন করে আপনি অনেক টাকা আর্ন করতে পারেন, এটা বাস্তবে সম্ভব, অনেকে করে, কিন্তু সেটাকে বাস্তব রূপ দিতে গেলে আপনাকে সেই স্বপ্নটা দেখতে হবে, আপনাকে সেই কাজটা করতে হবে, তবে তো গিয়ে আপনি পারবেন। আপনাকে নিজেকে চেষ্টা করতে হবে, তবে গিয়ে পারবেন। অভিজ্ঞতাটাকে সঞ্চয় করতে হয়। আপনারা অনেকেই ভাবছেন যে ছবি এঁকে কিছু করবো, এই যে ভাবনাটাই আছে, ভাবনার বাইরে আপনারা বেরোতে পারছেন না। ভাবনাটাকে বাস্তবে রূপ দেওয়াটাই হচ্ছে জীবনের সাকসেসের প্রথম সিঁড়ি। আমি যদি ভাবি যে এটা করব, সেটাকে করবার জন্য আমার কি করণীয় সেইটাকে আমার এক্ষুনি কাজে লাগিয়ে দিতে হবে, তবে আমি গিয়ে জীবনে সাকসেস পাবো। এখন অনেকেই মনে করেন, আমাকে বহু মানুষ ফোন করে, যে আমাকে ফোন করে বলে যে স্যার আমি আঁকা শিখবো, আমি এঁকে কিছু করতে চাই জীবনে, আমি এঁকে সফল হতে চাই। আমি সবাইকে বলি হ্যাঁ নিশ্চয়ই হবে, কেন হবে না, কিন্তু তারপর দেখি তার সেই খিদেটা মরে গেছে, সেই জোরটাই থাকে না তাদের মধ্যে। এর ফলে কি হয়, সেই শেখাটা সম্পূর্ণ হয় না। আপনাকে একটা সঠিক প্রসেস আগে শিখতে হবে, সব থেকে বড় কথা ছবি আঁকাটা আগে শিখতে হবে, শিখলে তবে গিয়ে আপনি উপার্জন করতে পারবেন, যে কোনো ক্ষেত্রেই এটা প্রযোজ্য। আর শেষ একটা কথা বলি, এটা একটা প্রবাদ বাক্যের মতো হয়ে গেছে, আপনি পড়াশোনা করে হয়তো রোজগার নাও করতে পারেন, পড়াশোনা করে হয়তো আপনি চাকরি নাও পেতে পারেন, বর্তমান সমাজে চাকরি হয়তো আপনার নাও আসতে পারে, এটা আপনার ভাগ্যের ব্যাপার কিছুটা থেকে যায়, কিন্তু আপনি যদি হাতের কাজ শেখেন, হাতের কাজ যদি করতে পারেন, আপনি কোনোদিন না খেতে পেয়ে মরবেন না, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। কত রকমের কাজ আছে, মাটির কাজ করতে পারেন, কাঠের কাজ করতে পারেন, ওয়াল ডেকোরেশন করতে পারেন, ক্রাফটের কাজ করতে পারেন, আমি কত আইডিয়া দেবো, ভরে ভরে আইডিয়া দিয়ে দেবো। এমন কিছু ইনোভেটিভ ডিজাইন আপনি ফর্ম করুন, যে ডিজাইনটার মার্কেটে চাহিদা আছে। সবসময় মনে করবেন যে জীবনে তখনই অর্থ উপার্জন করা যায় যখন আপনি অন্যের সমস্যাটার সমাধান করছেন। আর্টের বিষয় প্রচুর মানুষের প্রচুর প্রয়োজনীয়তা আছে, স্কুল কলেজ বিভিন্ন বড় বড় সেক্টর, সেখানে আর্টের প্রয়োজন হয়, ছবি আঁকার বিভিন্ন জিনিসের প্রয়োজন হয়, ছবি আঁকার আর্টিস্টের প্রয়োজন হয়। সেই প্রয়োজনটা মেটাবার জন্য আপনাকে সেই জায়গাটাকে আগে অর্জন করতে হবে এবং সেই খিদেটাকে খুঁজে বার করে সেটাকে সলভ করার চেষ্টা করতে হবে, তবে গিয়ে আপনি অর্থ উপার্জন করতে পারবেন ছবি এঁকে। এই ভিডিওটা আরো লং হয়ে যাবে যদি আমি আরো কথা বলি, কিন্তু আমি এখানে আর বেশি কথা বলতে চাইছি না। আরো এরকম অনেক বিষয় আছে যেগুলো বলা সম্ভব নয় সোশ্যাল মিডিয়ায়। ছবি এঁকে আরো অনেক ভাবে রোজগার করা যায় সৎ পথে, সেগুলোর জন্য আমাকে পার্সোনালি কন্ট্যাক্ট করতে হবে এবং আমার কাছে শিখতে হবে। আমি একটা পরিষ্কার একদম মানে খুব প্র্যাকটিক্যাল কথা বলছি, জীবন থেকে আমি এটা শিখেছি, আমার নিজের ব্যক্তিগত জীবন থেকে এটা আমি শিখেছি। আপনি যতক্ষণ না প্রফেশনাল হবেন, আপনাকে কেউ মূল্য দেবে না। আপনি যতই ভালো ছবি আঁকুন, যত বড় মাপের আর্টিস্ট হন, কিচ্ছু এসে যাবে না আপনি যদি প্রফেশনাল না হন। আমার কাছে যদি শেখেন তবেই আমি শেখাবো, না হলে তো আমার এখানে করে কোনো লাভ নেই। আই এম টু মাচ প্রফেশনাল। তো আপনি যদি মনে করেন আমার কাছে শিখবেন, দেন আমার সাথে যোগাযোগ করে নিন। আর এই কথাগুলো যদি মনে হয় আপনার জীবনে একটু উপকারে এসছে, তাহলে অবশ্যই কোথার থেকে ভিডিও দেখছেন তা অবশ্যই জানাবেন। আমি কিন্তু টোটালি একটা রিসার্চ করে ভিডিও বানাবার চেষ্টা করি এবং বাস্তবটাকে তুলে ধরছি, ছবি আঁকার বাস্তব জগৎটাকে, শিল্পীদের বাস্তব জগৎটাকে তুলে ধরছি। বাইরে অনেক চকচক ব্যাপার থাকে, ভেতরটাকে আগে খুঁজে বার করুন, ভেতরে কি আছে দেখুন। ভেতরটাকে যদি খুঁজে বার করেন তাহলে কিন্তু আপনার বাইরেটাও ঝলঝল চকচক সবকিছু করবে। ভেতরে যদি উইক হয়, বাইরের চাকচিক্য দুদিন পর নষ্ট হয়ে যাবে। ভেতরটাকে স্ট্রং করুন, ভেতরের গ্রামারটাকে শিখুন, জীবনে সফলতা আপনার আসবেই। সেই ধৈর্য, মানসিক একাগ্রতা থাকলে তবেই জীবনে সফলতা আসে, সেটা যে কোনো ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে। ছবি আঁকা আমার আরো 3টে চ্যানেল আছে, অবশ্যই দেখবেন। প্রত্যেকটি চ্যানেলে আমি আর্ট এবং এডুকেশন এন্ড কালচার রিলেটেড কাজ করে থাকি। প্রত্যেকটা চ্যানেল দেখবেন, প্রচুর খেটে ভিডিও তৈরি করি, দেখবেন। আশা করি আপনাদের জীবনে কিছু ভ্যালু অবশ্যই অ্যাড হবে।
ভালো থাকবেন। চ্যানেলটি এতক্ষণ সময় নিয়ে দেখা ও শোনার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে নমস্কার ও ধন্যবাদ জানাচ্ছি। যদি চ্যানেলটি ভালো লাগে, ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। এছাড়া আমি অঙ্কন শিক্ষা করিয়ে থাকি ও নার্সারি টু ক্লাস 10 বিভিন্ন বিষয় শিক্ষকতা করে থাকি। যদি মনে করেন আমার কাছে শিক্ষা গ্রহণ করবেন, তাহলে আমার সাথে যোগাযোগ করে নিন। সমস্ত ফোন নাম্বার ডিটেলস দেয়া থাকে। সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাপোর্ট করুন, দেখতে থাকুন। নমস্কার।